বারাসাতে এসআইআর শুনানি কেন্দ্রে উত্তেজনা। বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুরিয়া আইটিআই কলেজে শুনানিতে উত্তেজনা দেখা দেয়। শুনানিতে আসা বিজেপি নেতা কাসেম আলীকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেছেন একজন তৃণমূল নেতা। এই অভিযোগে উত্তেজনা ছড়ায়। বারাসাতের পর এবার দেখাবো মালদার ছবি, যেখানে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে কংগ্রেস বিক্ষোভ দেখালো। মালদা জেলা শাসকের অফিসে বিক্ষোভে বসেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। ডিএম অফিসের সামনে ধর্নায় বসেন মৌসুম বেনজির নূর ও ঈশা খান চৌধুরী। কিছু নাই। সাধারণ বাইরে গিয়ে কাজ করতে পারে গর্ভবতী মায়ের নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল, পোড়া গোডাউন থেকে আরও 4টি দেহাংশ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি হিন্দোল দে টেলিফোনে রয়েছেন। হিন্দোল, একেবারে এই সময় তোমাকে বলে রাখি, একের পর এক মৃত্যু মিছিল লেগেই রয়েছে, একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে সেই পোড়া গোডাউন থেকে। কিছুক্ষণ আগেই যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া গেল যে সেই পোড়া গোডাউন থেকে কিন্তু আরো 4টি দেহাংশ উদ্ধার হলো। অর্থাৎ মৃতের সংখ্যা মোট দাঁড়ালো 25 জন। এখনো পর্যন্ত 27 জনের নিখোঁজের ডায়েরি হয়েছে, ইতিমধ্যেই নিখোঁজ রয়েছেন। সেই 27 জনের মধ্যেই এই 25 জন রয়েছেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কেননা তাদের ডিএনএ পরীক্ষার পর, ডিএনএ ম্যাচিং এর পর তারপরেই পরিবারের সদস্যদেরকে বলা যাবে যে 27 জনের নামে মিসিং ডায়েরি হয়েছে তাদের মধ্যে এই মৃত 25 জন রয়েছে কিনা। তোমাকে বলে রাখি, একদম 26 তারিখ যেদিনকে আগুন লাগে সেদিনকে 8 জনের দেহাংশ উদ্ধার হয়েছিল। 27 তারিখ 8 জনের দেহ উদ্ধার হয়। 28 তারিখ 5 জনের দেহাংশ উদ্ধার হয় এবং আজ 4 জনের দেহ উদ্ধার হলো। মোট 25 জনের দেহ কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং সেগুলোর ময়নাতদন্ত যেমন হবে তার পাশাপাশি ডিএনএ পরীক্ষাও করা হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং ইতিমধ্যেই কিন্তু সেই দেহাংশগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং বিভিন্ন মানুষজন যারা কমপ্লেন করেছিলেন তাদের থেকে কিন্তু ডিএনএ স্যাম্পেল গ্রহণ করা হচ্ছে এবং এই দেহাংশগুলো ডিএনএ পরীক্ষা করে দেখা হবে সেই পরিবারের সদস্য তারা কিনা, এবং তারপরেই কিন্তু দেহ হস্তান্তরের প্রক্রিয়া হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। সৌমেন। হিন্দোল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।